নাতাশা কাম্পুস কিডন্যাপিং মামলার উপর ভিত্তি করে এই মুভিটা বানানো হয়েছে। নাতাশা কাম্পুস একজন অস্ট্রেলিয়ান মেয়ে ছিলেন, যাকে 10 বছর বয়সে কিডন্যাপ করা হয়েছিল। আর তারপর থেকে 8 বছর পর্যন্ত তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। ঠিক এই 8 বছরে তার সাথে কি হয়েছিল, আর সে কি শেষ পর্যন্ত সারভাইভ করতে পেরেছিল, এটাই হচ্ছে এই মুভিটার সামারি। তো চলুন ঢুমের আসা যাক নাতাশা কাম্পুসের জীবনের গল্প থেকে। এটা একটা জার্মান ক্রাইম থ্রিলার মুভি। মুভিটার পরিচালকের নাম হচ্ছে শেরি হরম্যান। IMDb রেটিং হচ্ছে 6.5 আউট অফ 10। 67% গুগল ইউজার মুভিটাকে লাইক করেছে। রটেন টমেটোতে মুভিটা 50% ফ্রেশ আছে। তো মুভি শুরু হতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই। তখন সে স্কিনিং করছিল। তো এই মেয়েটার নাম হচ্ছে নাতাশা কাম্পুস। তাকে দেখে বোঝা যাচ্ছে সে কিছুটা ঘাবড়ে আছে, কিন্তু সে কি সমস্যার মধ্যে আছে তা তো বুঝতে পারতেছি না। তখন সেখানে একটা লোক চলে আসে। তো এই লোকটা কে সেটা আমরা সামনেই জানতে পারবো। তারপরে নাতাশা বাথরুমে যায়, আরেকটা মেয়ের কাছে সাহায্য চায়, কিন্তু ওই মেয়েটা নাতাশার ভাষা বুঝতে পারে না। সাথে সাথে দৃশ্য পরিবর্তন হয়, আর আমাদেরকে এই মুভিটার নাম দেখানো হয়। এরপরে আমরা একটা বার দেখতে পাই। সেখানে সবাই মদ খেয়ে উল্লাস করছিল, আর টেবিলের উপর একটা মেয়ে নাচতেছিল। তো এই 10 বছর বয়সী মেয়েটার নাম হচ্ছে নাতাশা। সে তার বাবার সাথে এখানে এসেছে। তো তার বাবার নাম হচ্ছে মিস্টার কাম্পুস। নাতাশার বাবা মা একে অপরের থেকে আলাদা থাকেন, তাই নাতাশা কিছু সময় তার বাবার সাথে থাকে এবং বাকি সময় তার মায়ের সাথে থাকে। ওই দিন রাতে কাম্পুস বন্ধুদের সাথে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল। এর জন্যই মিস্টার কাম্পুস নাতাশাকে মায়ের কাছে ঠিক সময় মতো দিয়ে আসতে পারে না। তাই স্বাভাবিকভাবেই পরের দিন নাতাশা সময় মতো ঘুম থেকে উঠতে পারে না। এই কারণেই ওর মা অনেক রেগে আছে যে 10 বছরের বাচ্চাকে কে বাড়ি নিয়ে যায়। আর এখন নাতাশা অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। সে কখন তার মেয়েকে স্কুলের জন্য রেডি করবে, আর কখন সে তাকে স্কুলে পাঠাবে, আর নিজেও বা কখন অফিসে যাবে। নাতাশার মা খুবই কঠোর ছিল। এর জন্যই তার মা এমন আচরণ সহ্য করে না। মুখে মুখে কথা বললে নাতাশার মা তার গালে একটা থাপ্পড় দেয়, যার জন্য নাতাশার মন খারাপ হয়ে যায়। তাই নাতাশা ওর মায়ের জন্য অপেক্ষা না করে একা একাই স্কুলের দিকে যেতে থাকে। কিন্তু এটাই সম্ভবত তার জীবনের সবথেকে বড় ভুল ছিল, কারণ সেই দিন নাতাশা স্কুলে পৌঁছাতে পারেনি। রাস্তাতেই উলফগ্যাং প্রিকলোপিল নামের একটা লোক তাকে কিডন্যাপ করে নেয়। চিৎকার করলে ওই লোকটা নাতাশাকে মেরে বেহুশ করে দেয়। তারপর ভ্যানটা সোজা তার বাড়িতে নিয়ে যায়, আর নাতাশাকে একটা কক্ষে ফেলে রাখে। তারপর কিডন্যাপার দরজা লক করে দেয়। যখন ওর হুঁশ আসে তখন দেখতে পায় ও একটা ছোট কক্ষে বন্দি হয়ে আছে। এই রুমে কোনো জ্বালানা ছিল না, শুধু একটা এক্সস্ট ফ্যান ছিল। ছোট জায়গার মধ্যেই একটা টয়লেট ও বেসিন ছিল। এছাড়া এই রুমে কিছুই ছিল না। নাতাশা দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খুলতে পারে না। কোনো রেসপন্স না পেয়ে ও রুমের এক কোনায় বসে থাকে। এভাবেই সময় পার হতে থাকে। সম্ভবত রাতে উলফগ্যাং প্রিকলোপিল একটা ম্যাট্রেস নিয়ে আসে। উলফগ্যাং প্রিকলোপিল নামটা উচ্চারণ করা অনেক কষ্টকর, তাই নামটা শর্ট করে নিলাম। যেমন প্রিকলোপিল থেকে পিল, তো তার নাম হচ্ছে পিল। তারপর সেগুলো মেঝেতে বিছিয়ে রাখে, আর খাবার দিয়ে পিল সেখান থেকে চলে যায়। নাতাশার এই কিডন্যাপের কেসটাকে পুলিশ অনেক গুরুত্ব দিয়েছে। তাকে সারা শহরে খোঁজা হচ্ছে, প্রত্যেকটা নিউজ পেপারে তার খবর ছাপা হচ্ছে। তার মা নাতাশার জন্য অনেক চিন্তিত ছিল। 3 দিন পরে পিল ওকে কিছু বিস্কুট খেতে দেয়, আর সেখানে বসে একটা বই পড়তে থাকে। খাওয়া শেষ হলে পিল সেখান থেকে চলে যায়, আর এগুলোই ওর ডেইলি রুটিন হয়ে যায়। প্রতিদিনই পিল ওর জন্য খাবার নিয়ে আসতো, বেসিনে নাতাশার চুল ধুয়ে দিত, ঘুমানোর আগে ওকে গল্প শোনাতো, আর গুড নাইট কিস দিয়ে সেখান থেকে চলে যেত। পরদিন সকালে যখন পিল তার মা ও নানির সাথে চা পান করছিল, তখন সেখানে 2 জন পুলিশ চলে আসে। পুলিশ দেখে পিল ভিতরে ভিতরে ভয় পেতে শুরু করে। তারা এই সাদা ভ্যানটার সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন পিল খুবই সাবধানতার সাথে পুলিশকে জবাব দিতে থাকে। এর জন্য পুলিশ ওর উপর কোনো সন্দেহ করে না। ভ্যানটার একটা ছবি তুলে সেখান থেকে চলে যায়। তো পুলিশ কেন সাদা ভ্যান খুঁজছে? আসলে একটা মেয়ে নাতাশাকে কিডন্যাপ করতে দেখেছে, কিন্তু মেয়েটা কিডন্যাপারের চেহারা দেখেনি। তাই ওই মেয়েটা পুলিশকে জানায় কিডন্যাপার সাদা ভ্যানে করে ওই মেয়েটাকে কিডন্যাপ করেছে। এর জন্যই পুলিশ শহরে থাকার সকল সাদা ভ্যানের সম্পর্কে তথ্য বের করছে। এরপরে নাতাশা তার বাবার কথা ভাবছিল। যখন তার বাবা মায়ের ডিভোর্স হয়নি, তখন তারা কত ভালো সময় পার করত। তো দেখতে দেখতে 4 মাস কেটে গিয়েছে। এরপর সেখানে খাবার নিয়ে পিল চলে আসে। নাতাশাও তার সাথে এখন নর্মালভাবে কথা বলছে। নাতাশা তাকে জিজ্ঞাসা করে, আমাকে এখানে আর কতদিন থাকতে হবে?
পিল উত্তর দেয়, যতদিন পর্যন্ত তোমার বাবা মা তোমার জন্য টাকা পরিশোধ না করছে ততদিন তোমাকে এখানে থাকতে হবে। আসলে এটা মিথ্যা কথা, ওর উদ্দেশ্য অন্য কিছু। নাতাশা ওর বাবার কাছে একটা চিঠি লিখেছিল, তো চিঠিটা পাঠানোর জন্য সে পিলকে দিয়েছিল। 183 দিন হয়ে গিয়েছে, নাতাশা এখনও এই বাড়িতে আটকে আছে। সময় পার করার জন্য নাতাশা একটা জ্যাকেট দিয়ে 2টা মানুষের আকৃতি বানায় আর তাদের সাথে একজন শিক্ষকের মতো আচরণ করতে থাকে, অর্থাৎ তাদের ক্লাস নিচ্ছে। একাকিত্ব দূর করতে সে মেঝেতে পায়চারি করে, কখনো বা দেয়ালে ছবি অঙ্কন করে, পাশাপাশি জড় পদার্থের সাথে কথা বলেই দিন পার করছে নাতাশা। একদিন বুদ্ধি করে নাতাশা লেবু আর পেস্ট দিয়ে তার হাতে একটা ঘায়ের মতো তৈরি করে, যাতে তাকে এখান থেকে হাসপাতালে নেওয়া হয় আর ও কারো কাছে সাহায্য চাইতে পারে। কিন্তু এটা পিল বুঝতে পারে আর বলে খাবার নিয়ে এভাবে খেলা করা উচিত নয়। এর জন্য সে নাতাশাকে আজকের খাবারটা দেয় না। তখন নাতাশা হেল্প হেল্পে বলে চিল্লাতে থাকে, যা দেখে পিল তাকে এই ঘরের দরজাটা দেখায়, যেটার উপরে সিমেন্টের মোটা প্রলেপ ছিল। আসলে পিল এটা বোঝাতে চাইছিল যে তোমাকে এখানে কেউ বাঁচাতে আসবে না, তোমার চিৎকার কেউ শুনতে পাবে না। যা দেখে নাতাশা সব আশা ছেড়ে দেয়। এরপরে নাতাশা নিজেই নিজের সাথে কথা বলতে থাকে যে সে খুব ক্ষুধার্ত, দয়া করে তাকে কিছু খাবার দেওয়া হোক, কারণ সে 4 দিন ধরে কিছুই খায়নি। তো আস্তে আস্তে 4 বছর কেটে গিয়েছে। নাতাশাকে বাধ্য বা বশ করতে পিল টেলিফোনে একটা শব্দ বারবার বলতে থাকে। তো শব্দটা হচ্ছে ওবেমি, যার বাংলা অর্থ আমার আনুগত্য করো। আর এই শব্দটা নাতাশা স্পিকারে শুনত। 4 বছর পরেও নাতাশার কানের কাছে এই শব্দটাই বাজছে। সময় মতো খাবার না দেওয়ায় নাতাশার চেহারায় পরিবর্তন এসেছে, সে শুকিয়ে কঙ্কালসার হয়ে গিয়েছে। স্পিকারের সামনে গিয়ে নাতাশা বলতেছিল, আমি আপনার সব কথা শুনবো, প্লিজ আমাকে দয়া করে কিছু খেতে দিন। এত করুণা করে বলার পরও পিল তার জন্য কোনো কিছুই আনে না, তাই নাতাশা সাপ্লাইয়ের পানি পান করতে থাকে। 1695 দিন কেটে গিয়েছে। এবার নাতাশার প্রথমবারের মতো পিরিয়ড হয়। তখন সেখানে পিল তাকে গুড মর্নিং জানায়। তবে যখন পিল এটা জানতে পারে তখন সে বিরক্ত হয়। পরিষ্কার পরিচ্ছন্ন হতে নাতাশাকে এবার গোসল করতে হবে, তাই প্রথমবারের মতো পিল তাকে ওই রুম থেকে বাইরে নিয়ে আসে। এটা দেখে নাতাশা অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারে সে এই ট্র্যাপ থেকে কোনোদিনই মুক্তি পাবে না। তারপরে নাতাশা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। কানের কাছে পিল বিড়বিড় করে বলতে থাকে, যদি তুমি এখানে চিল্লাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তারপরে নাতাশাকে বাথরুমে আনা হয়। নাতাশা দরজা লক করতে চাইলে পিল দরজা লক করতে দেয় না। বাধ্য হয়ে নাতাশা তার সামনেই ক্লিন হতে শুরু করে। এরপরে আমরা পিলের নানিকে দেখতে পাই। নানি তখন পিলের বুকে একটা মেয়ের চুল পায়, অর্থাৎ এটা নাতাশার চুল ছিল। তাই তার নানি জিজ্ঞাসা করে, তোমার কি কোনো মেয়ে বন্ধু আছে নাকি? তো এতেও রেগে যায়। তারপরে পিল নাতাশার চুল কেটে দেয়, যাতে আর কখনো তার চুল গায়ে না লাগতে পারে। নিরুপায় নাতাশা তখন অঝরে কাঁদতে থাকে। 1837 দিন পার হয়ে গিয়েছে। পিল নাতাশাকে এবার বিশ্বাস করতে শুরু করেছে, তাই নাতাশাকে ওই বদ্ধ রুম থেকে তার বাড়িতে থাকতে দেয়। নাতাশাও এই জীবনটা মেনে নিয়েছে। ও কোনো চিৎকার বা পালানোর চেষ্টা করে না। বড়দিনের জন্য পিল নাতাশাকে কিছু উপহার দেয়। উপহারের মধ্যে একটা অডিও প্লেয়ার আর একটা জঙ্গল বুক ছিল। এগুলো পেয়ে নাতাশার চোখে মুখে খুশির ঢেউ খেলতে থাকে, কারণ সে এত বছর পর উপহার পেয়েছে। আর এই দৃশ্যটা পিল ক্যামেরায় রেকর্ড করে থাকে। এরপরে নাতাশা আফসোস করে বলে, জানি না আমার পরিবার কেমন আছে। যা শুনে পিল চটে যায় আর বলে, তোমার পরিবার মারা গিয়েছে, এখন আমি হচ্ছি তোমার পরিবার। তুমি আর নাতাশা নও, তোমার একটা নতুন নামের প্রয়োজন আছে। তাই পিল ওর একটা নতুন নাম রাখে। তো ওর নতুন নাম হচ্ছে ভিভিনা। অন্যদিকে আমরা নাতাশার মাকে দেখতে পাই। সে এখনও তার মেয়ের জন্য অপেক্ষা করছে আর আফসোস করছে কেন যে সেদিন তাকে স্কুলে দিয়ে আসলাম না। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই নাতাশা পিলকে কাজ করে সাহায্য করছে। তাদের সম্পর্কটা আরও গভীর হচ্ছে। আসলে অনেক দিন ধরে একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে একটা মায়া ভালোবাসা তৈরি হয়েছে। এরপরে নাতাশার পিল প্রথমবারের মতো ইন্টিমেট হয়। তারপরে নাতাশা আবদার করে বসে যে সে বাগান দেখবে, কারণ বহুদিন ধরে সে সবুজের সংস্পর্শে আসেনি। নাতাশাও যেহেতু বাধ্য হয়ে গিয়েছে, তাই পিল ওকে বাগানে নিয়ে আসে। আর নাতাশা ঘাসের উপর পাড়া দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর কিছু সময় থাকতে চাইলে পিল তাকে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে আসে আর ওকে ওই রুমে বন্দি করে রাখে। 2029 দিন কেটে গিয়েছে।
এবার নাতাশা পিলের জন্য খাবার রান্না করছে। তারা একে অপরের সাথে স্বামী স্ত্রীর মতো আচরণ করছে। তবে পিলের মায়ের মতো তাড়াতাড়ি খাবার বানাতে না পারায় পিল রেগে যায় আর নাতাশার পেটে ঘুষি মারে। আর নাতাশাকে খাবার খেতে দেয় না। এতে নাতাশা অনেক কষ্ট পায়, কিন্তু ওর তো কিছুই করার নেই। সবকিছু মুখ বুঝে সহ্য করতে থাকে। জোর করে খাবার খেতে চাইলে পিল খাবার খেতে দেয় না, মুখ থেকে খাবার ফ্লোরে ফেলে দেয়। তো ফ্লোরে পড়ে থাকা খাবার খেতে চাইলে সেই খাবারটুকু নাতাশাকে খেতে দেয় না, গলা চেপে ধরে খাবার মুখ থেকে ফেলে দেয়। মুভিটার এই পয়েন্টে এসে আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছি। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই পিল নাতাশার চুল কেটে দিচ্ছে। নাতাশা বাধা দিলে পিল আর চুল কাটে না, মানে ওর উপর একটু দয়া হয়। এরপরে পিল নাতাশাকে নিয়ে ঘুরতে বের হয়। তো এতদিন পরে নাতাশা বাইরে এসে নিজেকে নতুন করে আবিষ্কার করে। ওর মধ্যে নতুন করে বাঁচার ইচ্ছা জাগে। সুপারমার্কেটে তারা যখন বাজার করছিল তখন নাতাশা দেখে সেখানে পিল নেই। তো এখন নাতাশা কারো কাছে সাহায্য চাইবে কি চাইবে না সেটা নিয়ে ভাবতে থাকে, কিন্তু ও মুখ ফুটে কারো কাছে সাহায্য চাইতে পারে না, মানে এই মনোবলটুকু বা সাহস ওর মধ্যে নেই। তখন নাতাশার ওই শব্দটা অর্থাৎ ওবেমিয়ের কথা মনে পড়ে যায়। ঠিক সেই সময় সেখানে পিল চলে আসে আর ওকে নিয়ে বাড়িতে ফিরে আসে। যেহেতু এই সুযোগটা নাতাশার হাতছাড়া হলো, তাই নাতাশা নিজেই নিজের উপর রাগ করছে যে কেন সে সাহস করে কারো কাছে সাহায্য চাইল না। এর জন্য তাকে এখন আফসোস করতে হচ্ছে, নিজেই নিজের মাথা চাপড়াচ্ছে। 2175 দিন হয়ে গিয়েছে। পিল নাতাশাকে দিয়ে একটা রুম ডেকোরেট করাচ্ছে। এরপরে পিল তার নানির সাথে টাইম স্পেন্ড করে। আসলে তার নানি এখানে থাকে না, তবে মাঝে মধ্যে পিলের সাথে দেখা করতে চলে আসে। রাত হয়ে গেলে পিল আর নাতাশা বেডরুমে বসে গল্প করছিল। তখন নাতাশা জানতে চায়, তুমি কেন আমাকে কিডন্যাপ করেছ? যা শুনে পিল বলে, আমি তোমার হাসি দেখেছিলাম, হাসিটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। জুন থেকে পরবর্তী মার্চ পর্যন্ত আমি তোমাকে ফলো করেছি। অর্থাৎ 9 মাস ধরে পিল নাতাশাকে ফলো করেছে। তারপরে খাতা কলমে গোপন রুমটার নকশা বানিয়েছি। আস্তে আস্তে মাটি সরিয়ে সেগুলো বিভিন্ন স্থানে ফেলে দিয়েছি। এভাবেই ওই রুমটা তৈরি করেছি। তোমাকে একা পেয়ে সেই দিন তোমাকে কিডন্যাপ করেছি। যা শুনে নাতাশা অবাক হয়। তো নেক্সট দৃশ্যে আমরা দেখতে পাই নাতাশা এই জীবন আর কন্টিনিউ করতে পারছে না, তাই সে টয়লেট পেপার দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে। তবে অনেক বেশি ধোঁয়া হওয়ার জন্য নাতাশার শ্বাসকষ্ট হতে শুরু করে। ধোঁয়া সহ্য করতে না পেরে নাতাশা পানি দিয়ে আগুন নিভিয়ে দেয় আর রুমটা পরিপাটি করে রাখে, যাতে পিল কিছুই বুঝতে পারে না। কিন্তু রুমে ঢোকার সাথে সাথেই পিল ধোঁয়ার গন্ধ পায় আর বুঝতে পারে নাতাশা আত্মহত্যার চেষ্টা করেছে। তাই পিল নাতাশাকে নিষ্ঠুরভাবে মারতে থাকে আর বলতে থাকে, তুমি আত্মহত্যা করতে পারো না। তারপরে নাতাশা বলে, আমাকে যেতে দাও। পিল বলে, কখনো না। ওকে ঠিক কতগুলো মার দেওয়া হয়েছে সেটা ও টিস্যু পেপারে লিখে রোল করে রাখে। 2847 দিন কেটে গিয়েছে। শীতকালও চলে এসেছে। তাই তারা স্কিনিং করার জন্য বের হয়, কিন্তু দক্ষ না হওয়ায় নাতাশা পড়ে যাচ্ছিল। আস্তে আস্তে ও স্কিনিং শিখে যায়। তারপরে নাতাশা বাথরুমে যায়, আর এটা সেই দৃশ্য ছিল যেটা আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছি। তারপরে তারা বাড়িতে ফিরে আসে। নাতাশার বয়স 18 হয়ে গিয়েছে। এর জন্যই পিল কেকের অ্যারেঞ্জ করেছে। নাতাশাকে একটা পোশাকও উপহার দেয় সে। তাড়াহুড়ো করে নাতাশা পোশাকটা পরে নেয়। দিনের পর দিন না খেয়ে থাকার কারণে নাতাশা অনেক শুকিয়ে গিয়েছে, তাই ড্রেসটা তার গায়ে ফিট হচ্ছে না। পরদিন সকালে যখন তারা বাগান ছাঁটাই করছিল তখন প্রতিবেশী তাদেরকে দেখে ফেলে। নাতাশা এবার এই সুযোগটা মিস করে। সে সাহস করে কিছুই বলতে পারে না, তাই নাতাশা এবারও নিজের উপর ক্ষিপ্ত হয়। 3096 দিন হয়ে গিয়েছে। তখন নাতাশা ভ্যাকিউম ক্লিনার দিয়ে গাড়ি পরিষ্কার করছিল। যখন দেখতে পায় গেট খোলা আছে তখন পিলের একটা ফোন আসে। তো সে ফোনে কথা বলতে বাড়ির ভিতরে যায়। এই সুযোগে নাতাশা সাহস করে সেখান থেকে দৌড়ে পালায় আর রাস্তায় দৌড়াতে থাকে। পিল এসে দেখে সেখানে কেউ নেই। গেট খোলা দেখে বুঝতে পারে নাতাশা পালিয়ে গিয়েছে, অর্থাৎ পাখি উড়াল দিয়েছে। তারপরে নাতাশা একটা মহিলার কাছে সাহায্য চায়। পুলিশ আসলে নাতাশা বলে, আমার নাম হচ্ছে নাতাশা কাম্পুস। 8 বছর আগে আমাকে কিডন্যাপ করা হয়েছে। এরপরে এই খবরটা তার মাকে জানানো হয়। অন্যদিকে পিলকে দেখতে পাই। সে একটা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপরে নাতাশার বাবা মা নাতাশার সাথে দেখা করে, তবে তারা নাতাশাকে চিনতে পারে না। চিনবেই বা কীভাবে, এত বছর পর যেহেতু তার সাথে দেখা হয়েছে। নাতাশা মা বলে ডাক দিলে দীর্ঘ 8 বছর পরে তারা একে অপরকে আলিঙ্গন করে। এ যেন অপেক্ষার দিনগুলো শেষ হয়েছে। দীর্ঘদিন পরে রক্তের মানুষকে কাছে পেয়ে নাতাশা হাঁপ ছেড়ে বাঁচে। তার চোখের কোণায় অশ্রু টলমল করছে।
পুলিশ একটা চাদর মুড়ি দিয়ে নাতাশাকে বাইরে বের করে আনে, কারণ বাইরে মিডিয়ার ভিড় লেগেছে। আর স্ক্রিন এখানেই হোয়াইট হয়ে যায়, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এবার আসুন এই মুভিটা সম্পর্কে কিছু ফ্যাক্ট জেনে নেই। নাতাশা কাম্পুস একজন অস্ট্রেলিয়ান মেয়ে ছিল। তাকে 2 মার্চ 1998 সালে কিডন্যাপ করা হয়েছিল। উলফগ্যাং প্রিকলোপিল নামের একটা লোক তাকে কিডন্যাপ করেছিল। পেশায় সে ছিল একজন টেলিফোন প্রযুক্তিবিদ। নাতাশাকে গ্যারেজের নিচে একটা ভূগর্ভস্থ কক্ষে রাখা হয়েছিল। কক্ষটির আয়তন ছিল 5 বর্গমিটার বা 54 বর্গফুট। বছরের পর বছর ধরে তাকে বাড়ির ভিতরে স্বাধীনতা দেওয়া হয়েছিল। 23 আগস্ট 2006 সালে নাতাশা প্রিকলোপিলের হাত থেকে পালাতে সক্ষম হয়। পালানোর কিছুক্ষণ পরেই প্রিকলোপিল ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করে। তার মৃত্যুর খবর পেয়ে নাতাশা কেঁদেছিল, কারণ দীর্ঘদিন একসাথে থাকার জন্য তার প্রতি একটা মায়া হয়ে গিয়েছে। তার গল্পের কোনো রূপকথার সমাপ্তি নেই, তবে এটা বেঁচে থাকার লড়াই, ব্যক্তিগত শক্তির এবং নিজের জীবন বাঁচানোর গল্প।